এখানে যে বাক্যগুলো আমি শেখাতে যাচ্ছি, এখানে 4টে বাক্য আমি লিখেছি। এই 4টে বাক্য বা এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখাবো দু রকম ভাবে। একটা হচ্ছে ফর্মাল বা লিটারালি স্টাইলে যদি বাক্যগুলোকে বলা হয় তাহলে কিরকম ভাবে বলবে বা লিখবে, লেখার ক্ষেত্রে খুব জরুরি ফর্মাল বা লিটারালি স্টাইলে। আর যদি এগুলো ক্যাজুয়াল কনভারসেশনে আমরা যদি বলি, ইনফর্মাল কোনো কনভারসেশনে, ডেইলি কমিউনিকেশন যেখানে করা হচ্ছে, সেই প্রতিদিনের কথায় যদি এই ধরনের বাক্যগুলোকে বলতে হয় তখন কিভাবে বলবে সেটাও দেখাবো। প্রথমে দেখো বাক্যগুলোর মধ্যে কি আছে, এরকম কিছু আগে কেউ দেখেনি। প্র্যাকটিক্যাল কথা, প্রত্যেকটা বাক্যই প্র্যাকটিক্যাল, প্রতিদিনের কথায় বলা হয় তোমরা সবাই এই ধরনের বাক্য বলো। এই রকম খাবার আগে কখনো খাইনি, এরকম বাক্য বলো কিনা, নিশ্চয়ই বলো। এই রকম ভয় আগে কখনো পাইনি, খুব প্র্যাকটিক্যাল কথা। এই রকম বৃষ্টি আগে দেখিনি, খুব প্রাসঙ্গিক, প্র্যাকটিক্যাল, প্রতিদিনের কথায় ব্যবহার হয়। তাহলে শুরু করছি, এই রকম কিছু আগে কেউ দেখেনি। আমি প্রথমে ফর্মালি বা লিটারালি স্টাইলটা দেখিয়ে নিই। প্রথমে দেখো এই রকম কিছু, কিছু মানে সামথিং, আর এই রকমের মতো কিছু, ঠিক আছে। এই রকমের মতো কিছু, মতো ইংলিশ কি, লাইক, ঠিক আছে। মতো ইংরেজি হলো লাইক। এই রকম বা এটার, এটার বলতে আমরা অফ হুইচ এইটা বসাতে পারি, মানে যেটার মতো। তাহলে লাইক অফ হুইচ, ঠিক আছে। এইখানে একটা দি বসিয়ে দাও, দি লাইক অফ হুইচ। তার মানে পুরো ফ্রেজটা যেটা, সেটা হলো দি লাইক অফ হুইচ, এটার মতো বা এই রকম, ঠিক আছে। এইটাকেই আমরা ব্যবহার করব ফর্মাল বা লিটারালি স্টাইলে ইংলিশটাকে তৈরি করার সময়। মানে পরিষ্কার কথা হচ্ছে, ইংরেজিটাকে, এই বাংলাগুলোকে যখন ইংলিশে লিখবো তখন এই ফ্রেজ ইউজ করে লিখবো। তাহলে দ্য লাইক অফ হুইচ, তাহলে কিছু, এইটাকে আগে বসাবো, তারপরে লিখবো দি লাইক অফ হুইচ কেউ দেখেনি। কেউ মানে হচ্ছে নো ওয়ান, দেখেনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে নো ওয়ান বা নোবডি হ্যাজ সিন বিফোর, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখব, কিছু মানে সামথিং, সামথিং কিছু, দি লাইক, দি লাইক অফ হুইচ, দি সামথিং লাইক অফ হুইচ। এই যে লাইক অফ হুইচটা কেন ইউজ হলো বুঝতে পারলে নিশ্চয়ই, যে এই রকম বা এটার মতন, এইটার পুরো বাংলাটা কি হলো, এটার মতন কিছু, সামথিং দ্য লাইক অফ হুইচ, ঠিক আছে, যেটার মতন কিছু, সামথিং দ্য লাইক অফ হুইচ। এখানে আরেকটা মানে সেন্টেন্স বসবে, যেটার মতন কিছু কেউ দেখেনি, নো ওয়ান, নো ওয়ান হ্যাজ সিন বিফোর, নো ওয়ান হ্যাজ সিন বিফোর, বোঝা গেল। তাহলে সামথিং দ্য লাইক অফ হুইচ নো ওয়ান হ্যাজ সিন বিফোর, বোঝা গেছে। তাহলে এইভাবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে লিখতে হয়, সামথিং দ্য লাইক অফ হুইচ নো ওয়ান হ্যাজ সিন বিফোর, বোঝা গেল। তাহলে এখানে এই যে লাইক অফ হুইচ, দি লাইক অফ হুইচ, এই একটা ফ্রেজ ইউজ করলাম, ঠিক আছে। এই ফ্রেজটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি, এটাও একটা শেখার বিষয়। দি লাইক অফ হুইচ, যেটার মতো, কিছু যেটার মতো কেউ আগে দেখেনি, ঠিক আছে। পরেরটা একইভাবে, এইরকম খাবার আগে কখনো খায়নি, তাহলে খাবার, ফুড, যেটার মতো, দি লাইক অফ হুইচ, দি লাইক অফ হুইচ,
একইভাবে হচ্ছে, ঠিক আছে। মানে এই রকমটাকে আমরা কিভাবে লিখছি, দি লাইক অফ হুইচ, খাবার ফুড, দ্য ফুড দ্য লাইক অফ হুইচ, যেটার মতন খাবার আগে কখনো আমি খাইনি, মানে আই হ্যাভ নেভার ইটেন। বোঝা গেল, নেভার ইটেন বিফোর, আগে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, ফুড দ্য লাইক অফ হুইচ আই হ্যাভ নেভার ইটেন বিফোর, ফুড দ্য লাইক অফ হুইচ আই হ্যাভ নেভার ইটেন বিফোর, এইরকম খাবার আগে কখনো খাইনি, মানে খাবার যেটার মতন আগে কখনো খাইনি। পরেরটা, এইরকম ভয় আগে কখনো পাইনি। এখানে দেখো পাইনি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে পাওয়া মানে ফিল করা, অনুভব করা, এখানে পাওয়া মানে ফিল করা বা অনুভব করা। তাহলে কি পাইনি, ভয়, তাহলে ভয়টাকে আগে লিখবো, ভয়, ফিয়ার, দি লাইক অফ হুইচ, যেটার মতো, ফিয়ার, ফিয়ার দি লাইক অফ হুইচ, ফিয়ার দ্য লাইক অফ হুইচ, আমি কখনো পাইনি, তাহলে আই হ্যাভ নেভার ফেল্ট, আই হ্যাভ নেভার ফেল্ট বা আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা কি হলো, ফিয়ার দ্য লাইক অফ হুইচ আই হ্যাভ নেভার ফেল্ট, এইরকম ভয় কখনো আগে কখনো পাইনি। পরেরটা, এইরকম বৃষ্টি আগে দেখিনি, একই বৃষ্টি, তাহলে রেন, রেন, যেটার মতো, দি লাইক অফ হুইচ, লাইক অফ হুইচ, যেটার মতন মানেই হচ্ছে এই রকম, দি লাইক অফ হুইচ আই হ্যাভ নট সিন বিফোর। বোঝা গেল, তাহলে লাইক অফ হুইচ এই ফ্রেজটাকে ব্যবহার করে ঠিক এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে লিখতে হবে। বাক্যগুলো কিরকম, এইরকম কিছু, এইরকম খাবার, এইরকম বৃষ্টি, এইরকম ভয় ইত্যাদি। ঠিক আছে, এইবার দেখো, তোমরা যদি এটাকে ক্যাজুয়াল কনভারসেশনে বলতে চাও, একেবারে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে যদি বলতে চাও, স্বাভাবিক ভাবে বলতে চাও, যেখানে ইংরেজিটা হবে অনেক বেশি সহজ এবং বোধগম্য, সেই রকম যদি বলতে চাও, তাহলে একেবারে সরাসরি তোমরা এইটাকে, আমি প্রত্যেকটাকেই বলছি, মানে এই রকম কিছু আগে কেউ দেখেনি, মানে কেউ দেখেনি, নো ওয়ান হ্যাজ সিন, নো ওয়ান হ্যাজ সিন। ঠিক আছে, কেউ দেখেনি, এই রকম কিছু, এনিথিং লাইক, এনিথিং লাইক, তাহলে নো ওয়ান হ্যাজ সিন এনিথিং লাইক দিস বিফোর। বোঝা গেল, একেবারে সহজ, এইরকম ভাবেই ক্যাজুয়াল কনভারসেশনে ইংলিশটা বলা হয়, নো ওয়ান হ্যাজ সিন এনিথিং লাইক দিস বিফোর। বোঝা গেল, এরকম কিছু আগে কেউ দেখেনি। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আরেকটু ঘুরিয়ে বলতে চাও বা একটু অন্যভাবে, এবং এটাও এক ধরনের ক্যাজুয়াল কনভারসেশনে বলা হয় যে দ্যাট ওয়াজ আনলাইক এনিথিং, that was unlike anything no one has experienced, no one has seen before, no one has seen before, that was unlike anything no one has seen before। বোঝা গেল, এভাবেও বলতে পারো। পরেরটা, এইরকম খাবার আগে কখনো খাইনি, তার মানে I haven't eaten this food, anything like this food before। তাহলে I haven't eaten anything like this food before। বোঝা গেল, এইরকম ভয় আগে কখনো পাইনি, তার মানে I have never felt anything like this fear before। বিফোর কথাটা আছে, হ্যাঁ, তাহলে
I haven't felt anything like this fear before. পরেরটা এরকম বৃষ্টি আগে দেখিনি, তাহলে I haven't seen anything like this rain before. বোঝা গেল? তাহলে ক্যাজুয়াল কনভারসেশনে তোমরা যখন ইংলিশ গুলোকে বলবে ঠিক এইভাবে বলবে যেরকম ভাবে আমি বললাম এতক্ষণ ধরে। আর যদি ফর্মালি লিখতে চাও, লেখার ক্ষেত্রে তোমরা এই রকম ভাবে বলবে, সেক্ষেত্রে এই দি লাইক অফ হুইচ এই ফ্রেজটাকে ইউজ করবে। এই দি লাইক অফ হুইচ এর বাংলা মানে এক্ষেত্রে এই রকম, মানে যেটার মতন। ঠিক আছে?